আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বাজেটে মার্কেট কাঁপানো দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন, ইনফিনিক্স নোট 50 ভার্সেস টেকনো ক্যামন 40। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। দুইটি ফোনই এপ্রিল 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 7.55 মিলিমিটার। অন্যদিকে টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.34 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং। অন্যদিকে টেকনোতে আইপি রেটিং হিসাবে থাকছে IP66 এর রেটিং এবং ওয়েট মানে ইনফিনিক্সের ওজন 199 গ্রাম, অন্যদিকে টেকনোর ওজন 177.2 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও আইপি রেটিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে একটু এগিয়ে গেল টেকনো, একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লের রেজুলেশনও সেম 1080x2436 পিক্সেল এবং দুইটা ফোনের পিক্সেল ডেন্সিটিও সেম 393 ppi। তবে রিফ্রেশ রেট হিসাবে ইনফিনিক্সে থাকছে 144 হার্টজ, অন্যদিকে টেকনোতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 120 হার্টজ। ডিসপ্লেতে রিফ্রেশ রেট বেশি দিয়ে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিসপ্লেতে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ইনফিনিক্সের ট্রিপল ক্যামেরা সেটআপ, অন্যদিকে টেকনোতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে দুইটা ফোনের মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ইনফিনিক্সের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে। অন্যদিকে টেকনোর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকছে, যা খুবই ভালো একটি দিক। তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে মেন শুটারটা সেম 50 দিলেও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল, অন্যদিকে টেকনোতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্সের থেকে বড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সেম র্যাম 8GB এবং দুইটা ফোনেরই সাথে 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সেম স্টোরেজ 256GB। ভিডিও অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। তবে ইনফিনিক্সের প্রাইস 25,999 টাকা 8,256, অন্যদিকে টেকনোর প্রাইস 23,999 টাকা 8,256। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনোতে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস অনেকটা কম রাখা হয়েছে, তাই আমরা টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইজে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস কম রেখে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম প্রসেসর, মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6 nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 90 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,31,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 738 এবং মাল্টি করে 2042 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 5200 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে সেম 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5 mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনে জাইরোস্কোপ সেন্সরটিও থাকছে। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স নোট 50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন নাম্বারতে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে টেকনো ক্যামন 40 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন নাম্বারছে 8.5, ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করে, প্রাইসও কিছুটা কম রেখেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স নোট 50 এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে টেকনো ক্যামন 40 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের উইনার শেষে হয়েছিল টেকনো ক্যামন 40 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 24,000 টাকার মতো হলে আপনারা টেকনো ক্যামন 40 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।